শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, কাছাড় জেলায় বড় ধরনের অসঙ্গতি। কংগ্রেসের দল থেকে প্রায় 11 বড় বড় নেতা দল ত্যাগ করে ছেড়ে দিয়েছেন। 2026 বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জের বিজেপি ক্যান্ডিডেটকে সুব্রত না মিশন রঞ্জন, তা নিয়ে জল্পনা কল্পনা জোরদার রয়েছে বরাক উপত্যকার অলিগলিতে। উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা নির্বাচন 2026 নিয়ে কংগ্রেসের প্রার্থিত্বের লড়াইয়ে এগিয়ে কারা, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকায় খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসছেন। বরাক উপত্যকার করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলাতে আগামী 3-4 দিন পরে মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী এসএইচজি মহিলাদের ভেরিফিকেশন প্রক্রিয়া জোরদার। আসামের বিভিন্ন জেলার সাথে বরাক উপত্যকার 3টি জেলায় মুখ্যমন্ত্রী এসএইচজি মহিলাদের প্রক্রিয়াগুলো জোরদার রয়েছে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার রয়েছে। একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস। বিশেষ করে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের প্রার্থিত্ব নিয়ে লড়াই জোরদারভাবে রয়েছে। বিশেষ করে উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ পান্না এবার লড়াই করার সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থীদের সাথে, এবং দক্ষিণ করিমগঞ্জে এবার টিলাবড়ি বান্দরকুনা জেলা পরিষদ প্রার্থী তথা মমতাজ বেগমকে দক্ষিণ করিমগঞ্জের ক্যান্ডিডেট হিসাবে খাড়া করতে পারে কংগ্রেস। এ নিয়ে জোর প্রস্তুতি রয়েছে জোরদারভাবে। বিশেষ করে আসামে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে কংগ্রেস শুরু করে দিয়েছে। রাহুল গান্ধীর নির্দেশে আসামে প্রস্তুতি জোরদারভাবে রয়েছে। 2026 আসামে বিধানসভা নির্বাচনে জোর প্রস্তুতি এবং রণংদেহী মেজাজে কংগ্রেস মাঠে নামবে বলে ঘোষণা করেছেন গৌরব গগৈ। 2026 উত্তর করিমগঞ্জের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেটকে সুব্রত না মিশন রঞ্জন, তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। বিশেষ করে উত্তর করিমগঞ্জে এবার খুব ভালোভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে দুটি সংখ্যালঘু এলাকার মধ্যে উত্তর করিমগঞ্জ একটি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু এলাকা। উত্তর করিমগঞ্জে গত কয়েক বছর ধরে কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ জয়লাভ করে এসেছে, কিন্তু কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান দেওয়ার কারণে উত্তর করিমগঞ্জের কাজকর্মগুলো লাটে উঠেছে। তার কারণে বিজেপি ভালো ক্যান্ডিডেট দেওয়ার সঙ্গে জোর চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে সুব্রত থাকবেন, অন্যদিকে মিশন রঞ্জন দাস থাকবে। মিশন রঞ্জন এবং সুব্রতের মধ্যে সুব্রত ভট্টাচার্য একটু এগিয়ে রয়েছে এই প্রার্থিত্ব লড়াইয়ে।